প্রার্থী অসন্তোষে বিজেপি প্রার্থীর গাড়িতেই হামলা, ভগবান গোলায় দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ। সঙ্গে থাকুন, বিস্তারিত খবর জানিয়ে দেব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিকিট না পেয়ে প্রায় প্রতিটা ভোটেই ক্ষুব্ধ অভিমানী মুখগুলি প্রকাশ্যে এসেছে। 24-এও তার ব্যতিক্রম নেই। সব দলেই একই ইস্যুতে ঝামেলা, অশান্তি, একই ছবি বারবার বদলেছে মুখ। এদিকে জয় আনলেই যে পরের বারের জন্য আসন পাকা, এমন ধারণা ইতিমধ্যেই তার উদাহরণও মিলেছে। তবে এবার সেই সবই পেরিয়ে গেল বোধহয়। প্রার্থী অসন্তোষে বিজেপি প্রার্থীর গাড়িতেই হামলার অভিযোগ। গাড়িতে বিজেপি প্রার্থী দলীয় কর্মীদের হামলা, ভগবান গোলায় বিজেপিরই একাংশের বিরুদ্ধে উঠেছে হামলার অভিযোগ। বিজেপি প্রার্থী ভাস্কর সরকারের সমর্থনে প্রচারের সময় হামলা হয়েছে বলে অভিযোগ। বিজেপির মণ্ডল সভাপতির গাড়ি ভাঙচুর। হামলার সময় গাড়িতে ছিলেন বিজেপির প্রার্থী ভাস্কর সরকার। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেই হামলা দাবি তৃণমূলের। একটু পিছনে ফিরে তাকালেই দেখা যায় এখনও তরতাজা কিছু ছবি। সায়ন্তিকাকে প্রার্থী ঘোষণা করতেই ক্ষোভে ফুঁসতে দেখা গিয়েছিল দলের একাংশকে। দক্ষিণ আসানসোলেও দেখা গিয়েছিল সেই ছবি। সেবার বিধানসভা ভোটে অভিনেত্রী সায়নী ঘোষকে প্রার্থী ঘোষণা করায় বিক্ষোভ দেখিয়েছিলেন শাসক দলের একাংশ। কেন এই জেলায় উপনির্বাচন? উল্লেখ্য, কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন ভগবান গোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী, যার ধরুন এখানে বিধায়কের আসন ফাঁকা পড়ে রয়েছেন। তাই এই কেন্দ্রে উপনির্বাচন হবে। এবং একই ছবি উত্তর 24 পরগনায় বরানগরেও। সেখানে বিধায়ক তাপস রায় তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। তাই ওই কেন্দ্র এবার হতে চলেছেন উপনির্বাচন, যেখানে এবার সজল ঘোষকে টিকিট দিয়েছে বিজেপি।